একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষকে কখনোই অর্থহীনভাবে সৃষ্টি করেননি। প্রতিটি মানুষের ভেতর লুকিয়ে থাকে আলাদা আলাদা প্রতিভা। শুধু দরকার সেই প্রতিভাটাকে খুঁজে বের করার সাহস। আজ আপনাদের শোনাব এমন একজন মানুষের গল্প, যিনি কথা না বলেই পুরো পৃথিবীকে হাসিয়েছেন। তিনি হলেন মিস্টার বিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব কৌতূহলী, সবকিছু আলাদা চোখে দেখতেন। মানুষের হাসি কান্না, হাবভাব, চলাফেরা সবকিছু তিনি গভীরভাবে লক্ষ্য করতেন। তার পড়াশোনা ছিল অত্যন্ত ভালো। তিনি পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সাধারণত মানুষ ভাবে অক্সফোর্ড মানেই বড় চাকরি, বড় পদ আর আরামদায়ক জীবন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল আলাদা। তিনি চেয়েছিলেন মানুষের জন্য কিছু করতে, মানুষকে হাসাতে, মনকে ছুঁয়ে যেতে। একসময় তার মনে হলো তিনি নাটকে অভিনয় করবেন। তাই তিনি গেলেন থিয়েটারে। সেখানে তাকে একটি ছোট ডায়ালগ দেওয়া হলো। সবাই অপেক্ষা করছে সে কি বলবে, কিন্তু অবাক করা ব্যাপার, তিনি সেই ডায়ালগ বলতে পারলেন না। মুখ দিয়ে কোনো শব্দই বের হল না। চারপাশে সবাই তাকিয়ে আছে। তিনি ভীষণ লজ্জা পেলেন। মনে হলো আমি পারি না, আমি ব্যর্থ। সেই লজ্জা আর কষ্ট নিয়ে তিনি থিয়েটার ছেড়ে চলে এলেন। অনেকে হলে হয়তো এখানেই হাল ছেড়ে দিত, কিন্তু না, এই মানুষটা আলাদা ছিলেন। পরবর্তী ৩ বছর তিনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি আসলে কি পারি, আমার শক্তিটা কোথায়। তিনি বুঝতে পারলেন তার সবচেয়ে বড় শক্তি হল মুখের অভিব্যক্তি, চোখের ভাষা, শরীরের ভাষা। তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন, আমি এমন অভিনয় করব যেটা পৃথিবীতে কেউ আগে করেনি। তিনি আবিষ্কার করলেন নীরব অভিনয়, যেখানে কথা নেই কিন্তু অনুভূতি আছে, ডায়লগ নেই কিন্তু হাসি আছে, ভাষা নেই কিন্তু বার্তা আছে। এভাবেই জন্ম নিল মিস্টার বিন, একজন অদ্ভুত মানুষ, যার কথা নেই কিন্তু যার মুখের একটুখানি ভঙ্গি মানুষকে হাসিয়ে দেয়। ধীরে ধীরে এই চরিত্রটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। দেশ, ভাষা, সংস্কৃতি সব বাধা ভেঙে মিস্টার বিন হয়ে উঠলেন বিশ্বজোড়া সুপারস্টার। শেষ পর্যন্ত যে থিয়েটার একদিন তাকে ফিরিয়ে দিয়েছিল, যে জায়গায় তিনি অপমানিত হয়েছিলেন, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি থিয়েটারই তাকে সম্মাননা ও অ্যাওয়ার্ড দিল। এই গল্পটা আমাদের কি শেখায়? ব্যর্থতা মানেই শেষ নয়। সবাই একই পথে সফল হয় না। নিজের শক্তি খুঁজে পাওয়াটাই আসল সাফল্য। আল্লাহ মানুষকে কখনোই অকারণে সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের ভেতরে আছে এক একটা আলাদা গুণ। কেউ হয়তো কথা বলতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। কেউ হয়তো পড়াশোনায় পিছিয়ে, কিন্তু জীবনে এগিয়ে যায়। কেউ হয়তো আজ হেরে গেছে, কিন্তু কাল সেই জিতবে। তাই যদি আজ মনে হয় আমি কিছুই পারি না, তাহলে মনে রাখবেন আপনি এখনও নিজেকে ঠিকভাবে চিনতে পারেননি। নিজেকে বিশ্বাস করুন, ধৈর্য ধরুন। আল্লাহ আপনার জন্য নিশ্চয়ই কিছু অসাধারণ পরিকল্পনা করে রেখেছেন, কারণ আল্লাহ মানুষকে অর্থহীনভাবে সৃষ্টি করেননি।